ঢাকা এবং ঢাকার বাইরে সম্প্রতিকালে একেবারে গ্রামাঞ্চল উপজেলায় কতগুলো প্রোগ্রামের থেকে আমি এলাম এবং আমাদের দলের 1 থেকে 15 তারিখ পর্যন্ত কর্মসূচি ছিল। তাতে আমরা বলা যায় অধিকাংশ উপজেলায়ও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘুরে এসেছে। তা সেই প্রাপ্ত তথ্য এবং আমার অবজারভেশন অনুযায়ী প্রথম কথা হচ্ছে যে মানুষের মধ্যে যেহেতু একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল, কি কারণে ব্যাখ্যার দরকার হয় না, বুঝে নেবেন, সেই জায়গায় মানুষ এখনো পর্যন্ত তারা সন্তোষ প্রকাশ করছে না। এইটা হচ্ছে আমার প্রধান কথা। এখন কেন সন্তোষ প্রকাশ করছে না সেটাও সরাসরি বলা যায়, কারণ দেখেন সাধারণ মানুষ তারা কিন্তু এত সব বোঝে না। তারা দীর্ঘদিন ছিল যে আর এই জিনিস আয় কমে গেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, স্থানীয় চাঁদাবাজ, পাল্টা দখলদারিত্ব, এগুলো অব্যাহত মানে এগুলো ছিল। তো তারা তো ভেবেছিল এই ধরনের একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারটা দ্রুত হয়ে যাবে। তা সেটা তারা দেখতে পাচ্ছে না চোখের সামনে। জিনিসপত্রের দাম এবং স্থানীয় দখল, পাল্টা দখলদারিত্ব, চাঁদাবাজি, এই জায়গাগুলো যদি বলেন এটা প্রধান। আরেকটা বড় ঘটনা ঘটছে, ধরেন এই সরকারের জন্য কি মানে আপনার কাছে মনে হয় যে এই জায়গার কথা আপনি বলছেন সেটা কি সরকারের জন্য আসলেই এই সময়ের মধ্যে করে ফেলা সম্ভব ছিল? ঠিক আছে, সেটা আমি আগেই বলেছি যে এই সময় হয়তো না, আমি বলছি জনগণের কথা আগে বলেছি, সেটা আসছে পরের পয়েন্টটা। কারণ আপনি জনগণের দিকে দেখেই আপনাকে বিবেচনাগুলো তো করতে হবে, নাহলে আপনি ভুল করবেন। কারণ জনগণ তো অত সব ডাইনে বাই বিবেচনা, ধরেন এইখানে আপনার হচ্ছে 8টা থেকে শুরু, রাস্তায় জ্যাম ট্যাম অমুক তো মানুষ বিবেচনা করবে না, কারণ 8টায় দেখতে পারলাম না, মানুষের বিবেচনাটা। আমি সেই জন্য মানুষের মানে জায়গা থেকে আগে কথা বলছি, পরেরটা পরে। আচ্ছা, এই একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা ঢাকা টাকায় যা দেখতেছি, আমরা গ্রাম অঞ্চলে কোনো জায়গায়, আমি সব জায়গায় বলবো না, এটা কিন্তু খারাপ পর্যায়ে আছে। মানুষ তার একটা বিপদে আপদে পড়লে কোথায় যাবে না যাবে সেই জায়গাটা তারা পায়নি। এখন ওই যে সময় কতটুকু, তার থেকে হচ্ছে মানুষের কথা পার্সপেক্টিভ বললাম, যা তারা এইখানে একটা আশাহত হচ্ছে, এটি একটা। আর একটা হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে নর্মাল পিরিয়ড বা একটা কোনোভাবেই পরিবর্তন হলে একটা ব্যাপার ছিল, কিন্তু পরপর 3টা ভোট, অন্তত পক্ষে 3টা ভোট মানে 12 বছরের উপরে। আপনি কল্পনা করেন তো আজকে কোন বয়সের মানুষ যারা কি বলে ভোটার হয়েছে হয়নি, তারা তো ভোট ভুলেও গেছে, এবং আমরা যারা ভোট দিয়েছি আমরাও তো ভুলতে বসেছি। সুতরাং সেই আকাঙ্ক্ষা তো একটা আছে, কারণ ওই আলোচনাটাই তো সবচেয়ে প্রথমে চোখের সামনে আসছিল। সুতরাং যেহেতু সেই জায়গাও এখনো, আর রাজনৈতিক দলগুলো আমরা নানা কথা যখন বলছি, তাতে তাদেরও কিছুটা কনফিউশন ক্রিয়েট বাস্তবে হচ্ছে। চোখের সামনে একটা ডেডলাইন দেখতে পারলে খুশি হতো, এটা হচ্ছে জেনারেল পজিশন। এবার আসি আপনি যেটা বললেন যে 100 দিনের সময় বা এইটাই, হ্যাঁ এটা আমি আগেও বললাম, এটাও আমার আরেকটু বিবেচনা করেন প্র্যাকটিক্যাল জায়গা থেকে। ধরুন একটা রেজিমের পরিবর্তে আর একটা রেজিম যদি সাধারণভাবে হ্যান্ডওভার হতো, তাহলে কিন্তু একটা পুরো একটা পরিবেশ পরিস্থিতি থাকতো, তার উপরে দাঁড়াই করতো। কিন্তু এখানে তো একটা খারাপ অবস্থার মধ্যে ছিল, কিছুদিন তো কোনো আপনার কোনো আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কোনো কিছু ছিল না। এখনও যারা আছে পতিত, কার উপরে ভরসা করব না করব এগুলো আছে। সুতরাং এইরকম একটা এক ধরনের বিধ্বস্ত অবস্থার উপরে দাঁড়িয়ে বিবেচনা করে আমি কথা বলছি। এত সবের পরেও দেখা দরকার যেটা ছিল যে ঠিক আছে, জিনিসপত্রের দাম কমাতে পারলেন না পারলেও কিন্তু তারা কিছু নেটওয়ার্কিং যেটা করছে, এটা চোখের সামনে ভেসে ওঠে যে দাম কমবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এই করছে, দ্রুত একটা বিষয়টার সংকট সমাধান হবে। নির্বাচনের বিষয় আছে, ঠিক আছে, দ্রুত একটা কিছু, আজকের ভাষণে কিছু আছে, সেটা অন্য আলোচনা আমি পরে আসি। যে তাহলে কিন্তু জনগণ ওই যে কটা একটু দেরি, আমি যে বললাম 8টার টকশো যদি কোনো কারণে দেরি হয় 10 মিনিট, মানুষ মেনে নেবে যদি বোঝেন প্র্যাকটিক্যাল কাজে আসি, সেই জায়গাটা জনগণের কাছে কিন্তু এখন দৃশ্যমান হচ্ছে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। জি, অপূর্ব আছে এই জন্যে আমার ধারণা ওই দিনই উনি ছিলেন। আমরা 5ই, এটা তো নভেম্বর, তার আগে 5ই অক্টোবর যখন দেখা করলাম ওনাদের আমন্ত্রণে, আমরা কিন্তু একটা লিখিত বক্তব্য পাঠ করেছিলাম বাম জোটের। তার মধ্যে একটা ছিল আহতদের বিষয়টা, এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু অন্য আলোচনার শুরু আগে ওইটাকে তিনি পিক করলেন, করে বললেন দেখেন আমরা আহতদের জন্য এই করছি সে করছি, করে একটা কথা বললেন, এটা না বলেই পারছি না আমি। উনি বললেন আমরা যা করছি ঠিক মতো এটা প্রচারে আসছে না। কিন্তু এই কথাটা উনি কিন্তু বলেছিলেন ওই দিন। কিন্তু তাহলে আমার আজকে প্রশ্ন, 100 দিনের আগে কেন 12, 13, 14 এই আহতরা রাজপথে দখল নিয়ে উপদেষ্টাদেরকে বাধ্য করলো যে এটা করতে? তাহলে কোথাও কিন্তু গ্যাপ হচ্ছে। এই জায়গাটা এটা কিন্তু রিভিজিট করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের, জনগণের কাছে এটা দেখে। আরেকটা ছোট্ট কথা বলেই এই পর্বে শেষ করি। আমরা ওই দিনও বলেছিলাম, 12ই আগস্ট বলেছি, উনি ছিলেন বলে আমি কথাটা রিপিট করছি, বলেছিলাম যে এই সরকারের
পক্ষ থেকে বা এই সরকারের সাথে আছে এমন মানুষ যেন এমন কোনো বিতর্কিত কথা না বলে, তাতে করে মনে হয় যে তারা এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে অন্য কোনো আকাঙ্ক্ষা পোষণ করছে। যেমন ধরনের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করা, যেমন সংবিধান নিয়ে এমন এমন কোশ্চেন তুলে ধরা যে মনে হবে যেন কাউন্টার পোস্ট দাঁড় করাচ্ছে। এইগুলো করলে প্রকৃতপক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে।